1843 সালের 21শে ডিসেম্বর বাংলার 1250 বঙ্গাব্দের 7ই পৌষ দেবেন্দ্রনাথ ঠাকুর 20 জন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যা বাগীশের থেকে ব্রাহ্মধর্ম গ্রহণ নেন। 1298 বঙ্গাব্দের 7ই পৌষ শান্তিনিকেতনে একটি ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন। 1894 খ্রিস্টাব্দে ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে মন্দিরের উল্টো দিকের মাঠে একটি ছোট মেলার আয়োজন করা হয়েছিল। সেটি পৌষ মেলাতে পরিণত হয়। সেই পৌষ মেলা 2024 সালে ফের পূর্বপল্লীর মাঠে আয়োজন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ঐতিহ্য ধরে রাখতে পালন করা হচ্ছে পৌষ উৎসব। পৌষ উৎসব নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ যে অনুষ্ঠান সূচি প্রকাশ করেছে তা হল 7ই পৌষ সোমবার গৌড় প্রাঙ্গণে ভোর 5:30টায় বৈতালিক, শান্তিনিকেতন গৃহে সকাল 6টায় সানাই, সকাল 7:30টায় ছাতিমতলায় উপাসনা, সন্ধ্যে 6টায় উদয়নবাড়ি ও ছাতিমতলায় হবে আলোকসজ্জা। বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট। মেলা মাঠে আমাদের প্রদর্শনী যে স্টল আছে সেই স্টলের উদ্বোধন হবে, তারপরে বাউল মঞ্চ। আজকে বিশেষ অনুষ্ঠানটা অনেকদিন পর তো হচ্ছে, বিশেষ করে পৌষ মেলা বলবেন নিয়ে প্রায় 2019-এর পর কী বলবো যে আমরা হয়তো আগে পুরানো যে আমাদের যে চিরাচরিত ঐতিহ্য সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারছি আস্তে আস্তে, এবং সবাই হয়তো তাতে খুশি। এই সাধুবাদ জানাচ্ছে, কতটা কেমন লাগছে আপনার একজন হ্যাঁ হিসেবে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। এটা আবার দীর্ঘদিন পর সবার সহযোগিতায় এটা যে আবার চালু হলো, এটাই মনে হয় ঠিক আছে। নতুন কিছু নয়, 181তম সাংবাৎসরিক উৎসব ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে শুরু করেছিলেন, এখনও সেটা চলছে এবং আজীবন চলবে। যতদিন বাঙালি থাকবে, বাঙালি জাতি থাকবে, আমার দেশ থাকবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে, এটা এইভাবেই চলে যাবে। এবং এই বিষয় নিয়ে যদি জিজ্ঞাসা করেন কেমন লাগছে, তো সেই বিষয় নিয়ে বলার মতো ভাষা আমাদের জানা নেই। আমাদেরকে রাজ্য নেতৃত্ব বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, তার নির্দেশ মোতাবেক আমাদেরকে যতবার বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাদের আমন্ত্রণ জানিয়েছে ততবারই আমরা এসেছি, মেলা সম্বন্ধে আলোচনা করেছি। এবং এই যে কয়েকদিন মেলা চলবে বা উৎসব চলবে সেই কয়েকদিন আমরা বীরভূম জেলা প্রশাসন, বীরভূম জেলা পরিষদ এবং পুলিশ প্রশাসন সব রকমভাবে সহায়তা হাত বাড়িয়ে দেবো। লাগছে বলতে খুবই ভালো লাগছে, যেহেতু আমাদের বিশ্বভারতী থেকে আবার সেই মেলাটা হচ্ছে। আর স্বাভাবিক 7ই পৌষ, আজকে সকালে তো বৈতালিকা, সবাই জানে এটা। তো এখানে এসেই সবাই মিলে একসাথে বান্ধবীদের সাথে মজা। সকাল থেকে কিভাবে নিজেকে যোগদান করেছে এই অনুষ্ঠানে? সকালভাবে এসেছি, অনুষ্ঠানে আছি, ঘুরছি ফিরছি, দেখছি, এগুলোই করছি। কতটা আনন্দ হচ্ছে? প্রচণ্ড। 5 বছর পর আবারও একই ছন্দে ফিরেছে বিশ্বভারতীর এই মেলা, কতটা খুশি? খুবই খুশি, কারণ এতদিন পর আবার সেই আগেকার মতো সব কিছু মেলা থেকে শুরু করে বৈতালিকা, প্রত্যেক দিনের প্রোগ্রাম অনুষ্ঠান নিয়ে যেগুলো হয় সেগুলো প্রথম থেকে আবার সব ফিরে এসেছে। তো খুবই খুশি এটা নিয়ে আমরা। তাহলে মেলাটাকে নিয়ে আনন্দ করবে? প্রচণ্ড। কি খাওয়াবে মেলা? দেখবো যেরকম যা পাওয়া যাবে, যেরকম যেটা পছন্দ হবে সেরকম হিসাবে খাওয়া দাওয়া। সুপর্ণা দে, সঙ্গীত ভবন। খুবই ভালো লাগছে, কারণ 2019-এর পর মানে এতটা বছর পর মেলা, মানে আবার নিজের মতো মনে হচ্ছে। কারণ এতদিন যেটুকু যা হয়েছে সেটা খুবই ভালো, কিন্তু শান্তিনিকেতনের মেলা যে মানে একটা অভিজাত্য, একটা যে মানে সংস্কৃতি, একটা যে মানে লোকের কাছে এটা আর কি, যে শান্তিনিকেতন মানে মেলাটা একটা বিশাল বড় ব্যাপার। তো সত্যি খুবই ভালো লাগছে যে এত বছর পর আবার মেলাটা হচ্ছে, নিজেদের মতন করে আবার ভালো লাগছে, নিজের লাগছে আবার জায়গাটা, এত লোকজন আসা যাওয়া। তো আজ সকাল থেকে কি কি করলে বা কিভাবে পালন করছে? সকালে আমাদের বৈতালিক হয়, তো তারপরে সানাই, তারপরে এই যে ছাতিমতলায় হচ্ছে এটাতেই হয়, তারপরে এরপর মেলা যাওয়া, যেটা সারা মানে যেটা আমাদের পুরনো ইয়েটা, ওটাই আবার ফিরে পাচ্ছি যে যেভাবে করতাম তো ছোটো থেকে সেইভাবে। কাল থেকে আসলে আমাদের শুরু হয়ে গেছে, তো আজকে থেকে তো আরও বেশি, এবার মেলা আসছে, এরপর আরও 4-5 দিন তখন এইভাবেই চলবে এখানে। অনুষ্ঠান কালকেও বৈতালিকই হয়েছে, তার আগে ওই সন্ধ্যাবেলায় যে রাতের দিকে যেটা আমাদের হয়, তারপর সকালেও আজকে ভোরবেলায় বৈতালিক হয়েছে, তারপরে এই অনুষ্ঠান, ছানাই অনুষ্ঠান সব কিছু, এরপর মেলায় যাওয়া, ওখানে গিয়ে ঘোরা সবটাই। মেলা কয়েকদিনই চলবে? হ্যাঁ, মেলা এখন তো মানে 4-5 দিন তো, যেটা আমাদের এবার তো বলছে নাকি বেশি চলবে, তো দেখা যাক। কতটা খুশি? খুবই।
কতটা খুশি বা নিজেকে কতটা আনন্দ? আমি বললাম তো এত বছর পর মেলা, মানে এখানকার হয়ে এত বছর পর মেলা পাচ্ছি, তো বিশালই আমাদের কাছে বড় ব্যাপার। তোমার নাম? আমার নাম দুর্গা চ্যাটার্জি, আমি ভাষা ভবনের স্টুডেন্ট।